সরকারি একটা আইডি কার্ড, যে আইডি কার্ডটা আপনি বানাতে পারবেন একদম সহজভাবে, খুব সিম্পল প্রসেস, এবং সেই আইডি কার্ডটা বানিয়ে ফেললে আপনারা প্রতি মাসে পাবেন 3000 টাকা করে। প্রতি মাসে পাবেন 3000 টাকা, কোনো রকম কাজ না করে সরাসরি আপনার ব্যাংক অ্যাকাউন্টে সরকার দিয়ে দেবে সেই টাকা। এবং এই আইডি কার্ডটা কি, আইডি কার্ড কিভাবে বানাবেন, কি কি বেনিফিটস রয়েছে এবং আপনার আবেদন করার সম্পূর্ণ পদ্ধতি কি, সেটা আমি ভিডিওতে কভার করব। এবং আমি যেভাবে দেখাবো সেইভাবে আপনি আইডি কার্ডের জন্য আবেদন করবেন এবং সবশেষে সেই আইডি কার্ডটাকে আপনি ডাউনলোড করতে পারবেন। একদম রঙিন আইডি কার্ড, সরকারের আইডি কার্ড, সেন্ট্রাল গভর্নমেন্টের একটা স্কিম রয়েছে, সেই স্কিমে এই আইডি কার্ড দেওয়া হচ্ছে। অলরেডি কিন্তু গোটা দেশের কোটি কোটি মানুষ কিন্তু এই আইডি কার্ডটা বানিয়ে ফেলেছে, হয়তো আপনি এখনো বানাননি। যদি আপনি না বানিয়ে থাকেন তাহলে ভিডিও দেখুন, আমি যেভাবে দেখাবো সেভাবে বানাবেন। আপনারা অবশ্যই স্টেপগুলো ফলো করলে প্রতি মাসে 3000 টাকা করে পাবেন, এবং এটা কিন্তু সরকার দিচ্ছে, সেই টাকাটা কিন্তু আপনার ব্যাংক অ্যাকাউন্টে ঢুকবে। চলুন শুরু করি আজকের এই ব্রেকিং আপডেট, গুরুত্বপূর্ণ জরুরি আপডেট। আমি থাকবো ভিডিওতে আপনার সঙ্গে শুভঙ্কর, আপনি দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল এরা ফ্রেন্ড। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন, লাইক করবেন, কমেন্ট করে জানাবেন আপনার মতামত। চলুন শুরু করি আজকের এই ভালো একটা স্কিম নিয়ে, গুরুত্বপূর্ণ একটা স্কিম নিয়ে, লেটেস্ট ব্রেকিং আপডেট নিয়ে ভিডিও। অবশ্যই ভিডিওটি জরুরি আপনার জন্য যদি আপনি এই টাকাটা পেতে চান। প্রতি মাসে 3000 টাকা, 3000 টাকা প্রতি মাসে একদম সরাসরি ব্যাংকে ঢুকবে আপনার অ্যাকাউন্টে। ঠিক আছে, চলুন দেখে নিই কিভাবে আমরা আবেদন করব, কিভাবে আমরা সেই আইডি কার্ডটি বানাবো। তো আপনারা আপনাদের মোবাইলের মাধ্যমেই করতে পারবেন, যদি কম্পিউটার না থাকে কোনো সমস্যা নেই, আপনার হাতে থাকা স্মার্টফোন দিয়ে এই আবেদনটা করতে পারবেন এবং অ্যাপ্লাইটা অবশ্যই সম্পূর্ণভাবে সাকসেসফুলি করতে পারবেন। এর জন্য আপনারা যে কোনো ব্রাউজারে গিয়ে, গুগলে গিয়ে সার্চ করবেন আপনারা মানধন যোজনা। দেখুন লেখা রয়েছে স্পেলিংটা MANDHAN, মানধন যোজনা। লিখে সার্চ করার সঙ্গে সঙ্গে গুগলে আপনার সামনে প্রথমেই পেয়ে যাবেন মানধন যোজনার অফিসিয়াল লিঙ্ক। এই ওয়েবসাইটে আপনারা জাস্ট একবার ক্লিক করবেন, ক্লিক করার সঙ্গে সঙ্গে মানধনের অফিসিয়াল ওয়েবসাইটটা আপনার সামনে এইভাবে ওপেন হয়ে যাবে। দেখতে পাচ্ছেন ওপেন হয়ে গেছে, এখানে একটা পপআপ মেসেজ থাকবে, এখানে এই পপআপ মেসেজটাকে আপনারা ক্লোজ করবেন। এবার দেখবেন ন্যাশনাল পেনশন স্কিম, ঠিক আছে, পেনশনের মতোই সরকারি চাকরিজীবী যারা পেনশন পায় প্রতি মাসেই, সেই রকম ভাবেই কিন্তু আপনাকে একটা পেনশন দেওয়া হবে এবং তার অ্যামাউন্ট হচ্ছে 3000 টাকা। প্রতি মাসে আপনাকে দেওয়া হবে সরকারের তরফ থেকে এই টাকাটা, এবং এই টাকাটা পেতে হলে অনলাইনের মাধ্যমে আপনার নাম নথিভুক্ত করতে হবে। এবং এখানে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া থেকে শুরু করে সমস্ত কিছু রয়েছে। অবশ্যই দেখুন এখানে স্পষ্ট করে রয়েছে ফিচার্স, এখানে লেখা রয়েছে 3000 পার মান্থ, ঠিক আছে, 3000 পার মান্থ লেখাই রয়েছে। এবং দেখুন লেখা রয়েছে ভলেন্টারি অ্যান্ড কন্ট্রিবিউটরি পেনশন স্কিম, ঠিক আছে, এখানে লেখা রয়েছে। অবশ্যই এখান থেকে কিভাবে আপনারা অ্যাপ্লাইটা করবেন মন দিয়ে দেখবেন, না কেটে না টেনে, মন দিয়ে দেখুন। এই ওয়েবসাইট যখন ওপেন হবে, হ্যাঁ মোবাইলে যখন করবেন অবশ্যই কিন্তু ডেস্কটপ মোড অন করবেন, তাহলে ফুল স্ক্রিন আপনার মোবাইলে কিন্তু ওপেন হবে এইভাবে। এবং এখানে দেখবেন এখানে সার্ভিস বলে অপশন রয়েছে একটা উপরে, সার্ভিসেস, এই অপশনে যাওয়ার পর নিউ এনরোলমেন্ট বলে একটা অপশন পাবেন। আপনারা এই নিউ এনরোলমেন্ট অপশনে গিয়ে একবার ক্লিক করবেন। ক্লিক করার সঙ্গে সঙ্গে একটু ওয়েট করার পর এরকম অপশন আসবে, এটাকে ওকে করবেন। করার পর আপনার সামনে 3টা সেকশন পাবেন আপনি। 3টা সেকশন কি কি দেখুন, সেলফ এনরোলমেন্ট, সিএসসি ভ্যালি এবং অ্যাডমিন লগ ইন, ঠিক আছে। অবশ্যই এখানে 3টি অপশনের মধ্যে আপনারা ইউজিং মোবাইল নাম্বার ওটিপির মাধ্যমে সেলফ এনরোলমেন্ট অপশনটাতে আপনারা জাস্ট এখানে ক্লিক করবেন। ক্লিক করার সঙ্গে সঙ্গে মোবাইল নাম্বার চাইবে, এখানে আপনি মোবাইল নাম্বারটা বসিয়ে দেবেন, যে মোবাইল নাম্বারটা দিয়ে আপনি আবেদনটা করতে চাচ্ছেন। মোবাইল নাম্বার দিয়ে দেওয়ার পর প্রসিড অপশন থাকবে নিচে, প্রসিডে গিয়ে একবার ক্লিক করবেন। প্রসিডে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনারা দেখবেন একটা ওটিপির অপশন চলে আসবে। আপনার রেজিস্টার মোবাইল নাম্বার যে নাম্বার দিয়েছেন সেই নাম্বারে একটা মেসেজ আসবে, সেই মেসেজের মধ্যে দেখবেন ওটিপি থাকবে একটা, এবং সেই ওটিপিটা কিন্তু অবশ্যই বসিয়ে দেবেন। ওটিপি বসিয়ে দেওয়ার পর এই প্রসিড অপশন পাবেন, প্রসিডে গিয়ে ক্লিক করবেন, একটু ওয়েট করবেন। একটু ওয়েট করার সঙ্গে সঙ্গে আপনার ড্যাশবোর্ড কিন্তু ওপেন হয়ে যাবে। ঠিক এরকম ভাবে একটা ড্যাশবোর্ড ওপেন হবে, এখানে টোটাল রেজিস্ট্রেশন, কমপ্লিট সমস্ত কিছু থাকবে, বিভিন্ন ডেটা, ডোনেট, ইনকমপ্লিট, ঠিক আছে, ম্যান্ডেট, রিজেকশন, এক্সিট, বিভিন্ন অপশন থাকবে। এবার এখান থেকে অ্যাপ্লাইটা আপনাদের করতে হবে। তার আগে বলে রাখি এখানে দুটো ফোন নাম্বার আছে, ঠিক আছে, এই দুটো ফোন নাম্বারে ফোন করে আপনি এই স্কিমের ব্যাপারে কোনো রকম জিজ্ঞাসা, কোনো রকম সমস্যা থাকলে, কোনো ডাউট থাকলে আপনার সরাসরি ফোন করেও কিন্তু আপনারা হেল্প চাইতে পারেন, হেল্প নিতে পারেন, ঠিক আছে। এবং এটা কিন্তু গভর্নমেন্ট, সেন্ট্রাল গভর্নমেন্টের একটা স্কিম, দেখতেই পাচ্ছেন মিনিস্ট্রি অফ লেবার অ্যান্ড এমপ্লয়মেন্ট, মিনিস্ট্রি অফ এগ্রিকালচার অ্যান্ড ফার্মার ওয়েলফেয়ার, দেখতেই পাচ্ছেন সেন্ট্রাল গভর্নমেন্টের। এখান থেকে আবেদন করতে হলে পাশে দেখবেন সার্ভিস বলে একটা অপশন আছে, এই সার্ভিসে গিয়ে ক্লিক করবেন। সার্ভিসে ক্লিক করার সঙ্গে সঙ্গে বিভিন্ন অপশন আরও পেয়ে যাবেন আপনারা। এখানে প্রথমেই থাকবে এনরোলমেন্ট বলে একটা
একটা অপশান, দেখুন এনরোলমেন্ট করতে হবে, এখানে নাম নথিভুক্ত করতে হবে, এখানে আপনারা জাস্ট একবার ক্লিক করবেন। ক্লিক করার সঙ্গে সঙ্গে তিনটি অপশান পাবেন, প্রধানমন্ত্রী শ্রমযোগী মানধন যোজনা, এরপর রয়েছে প্রধানমন্ত্রী কিষাণ মানধন যোজনা, তারপর রয়েছে এখানে ন্যাশনাল স্কিম ফর ট্রেডার্স অ্যান্ড সেলফ এমপ্লয়েড পারসনস। তো প্রথমেরটা যে অপশন রয়েছে প্রধানমন্ত্রী শ্রমযোগী মানধন যোজনা, এই অপশানে গিয়ে একবার ক্লিক করবেন। ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার সামনে এরকম একটা পপ চলে আসবে, এটা হচ্ছে মূল বিষয়। এখানে ফার্স্ট এখানে এন্টার করতে হলে আপনাকে এটা কিন্তু ভেরিফাই করে নিতে হবে, আর ইউ রেজিস্টার্ড ইন ই শ্রম। যদি আপনার ই শ্রম কার্ড থাকে তাহলেই কিন্তু আপনি প্রতি মাসে 3000 টাকা পাবেন, এটা কিন্তু স্পষ্ট, ঠিক আছে। অর্থাৎ ই শ্রম কার্ড না থাকলে আপনারা এখানে অ্যাপ্লাই করতে পারলেও আপনারা বিভিন্ন সুবিধা কিন্তু আপনারা পাবেন না, ঠিক আছে। অবশ্যই এর জন্য অবশ্যই ই শ্রম কার্ড বানিয়ে নেবেন আগে, এবং যদি আপনি ই শ্রম কার্ড এখনো বানিয়ে না থাকেন কিভাবে ই শ্রম কার্ড বানাবেন যদি চাচ্ছেন ভিডিওটা অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন, আমি দেখব কত সংখ্যক মানুষ এই ভিডিও চাচ্ছে, সেই ভিত্তিতে আমি কিন্তু খুব শীঘ্রই ই শ্রম কার্ডে আবেদনের পদ্ধতি নিয়ে আমি ভিডিও করে দেবো, ঠিক আছে। তাই অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। দেখুন এখানে ইয়েস নো রয়েছে, অর্থাৎ এখানে আমার কাছে রয়েছে ই শ্রম কার্ড, সেহেতু আমি ইয়েস করে দিচ্ছি, এবং এখানে অবশ্যই এই ফর্মটা এবার কিন্তু ওপেন হয়ে গেছে। দেখুন একটু লম্বা চড়া ফর্ম, তবে একদম সিম্পল, কোনো বিষয়ই নেই, আপনারা নিজেরাই পারবেন এটা করতে, তবু বলে দিচ্ছি। দেখুন এখানে 6টা অপশন রয়েছে, 6টা স্টেপ রয়েছে। প্রথমে এনরোলমেন্ট ফর্ম, তারপর ফিল ব্যাংক অ্যান্ড নমিনি ডিটেলস, অর্থাৎ আপনার যে 3000 টাকা প্রতি মাসে ঢুকবে কোন অ্যাকাউন্টে আপনি সেই টাকাটা নেবেন তার জন্য আপনার ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার দিতে হবে, 2 নম্বর সেকশনে সেই ব্যাংক অ্যাকাউন্টের অপশনটা আছে। তারপর হচ্ছে ডাউনলোড ম্যান্ডেট ফর্ম, অর্থাৎ যে ফর্মটা ফিল আপ করেছেন টোটাল ফর্মটাকে কিন্তু আপনারা অটোমেটিকলি এখান থেকে ডাউনলোড করতে পারবেন। ডাউনলোড করার পর আপলোড ম্যান্ডেট ফর্ম, এই ফর্মটা যেটা ডাউনলোড করবেন 3 নম্বরে, 4 নম্বরে গিয়ে সেই ফর্মটাকে আপনার আপলোড করতে হবে। তারপর পেমেন্টের অপশন রয়েছে, পেমেন্টের অপশনটা আমি হিসেবটা আমি বলে দেবো, ঠিক আছে, কত করে কি রয়েছে নিয়ম, আপনারা কিভাবে টাকাটা পাবেন, কত টাকা পেতে পারেন আপনি সেটা আমি বলে দেবো, এবং তারপর ডাউনলোড কার্ড, আমি সেটা পরে আসছি। দেখুন আমি এক এক করে দেখাচ্ছি, 1 নম্বরটা আমরা ফিল আপ করবো। এই ফর্মে কি লাগবে, পার্সোনাল ডিটেলস, প্রথমেই চেয়েছে এন্টার ইওর ই শ্রম কার্ড, অর্থাৎ ই শ্রম নাম্বার, ই শ্রম কার্ড যদি থাকে সেই নাম্বারটা এখানে লিখবেন আপনি। তারপর হচ্ছে এখানে আপনার সাবস্ক্রাইবার ডেট অফ বার্থ, যার নামে আপনি আবেদন করছেন, অর্থাৎ আপনি যদি আপনার নামে আবেদন করেন কিংবা আপনার পরিবারের অথবা আপনার এলাকার যে কোনো ব্যক্তির নামে যার নামে আবেদন করবেন তার জন্ম তারিখটা এখান থেকে বসাবেন। তারপর এখানে আপনার সাবস্ক্রাইবার আধার কার্ড নাম্বারটা এখানে বসাতে হবে যার নামে করবেন আপনি আবেদন, ঠিক আছে। তারপর হচ্ছে এখানে সাবস্ক্রাইবার নেম, এখানে আবেদন যে করছে তার নামটা কিন্তু অটোমেটিক চলে আসবে, যখনই আধার কার্ড নাম্বার আপনি ই শ্রম কার্ড নাম্বার দেবেন অটোমেটিক এখানে নামটা চলে আসবে। এরপরে ইমেল আইডি দেবেন, এবং এখানে বলে রাখি আধার কার্ড নাম্বারটা বসানোর পর কিন্তু আধার ওটিপির মাধ্যমে ভেরিফাই করতে হবে। তারপর মোবাইল নাম্বার দেবেন, সেটাও কিন্তু মোবাইল ওটিপির মাধ্যমে ভেরিফাই করবেন। এরপর জেন্ডারটা এখান থেকে অটোমেটিক চলে আসবে, কোনো সমস্যা নেই, ঠিক আছে। যখনই আপনি আধার কার্ড নাম্বার দেবেন, ই শ্রম কার্ড দেবেন, সেখানে যে জেন্ডার দেওয়া রয়েছে সেটা কিন্তু অটোমেটিক চলে আসবে। এরপর আপনার এখানে চেয়েছে অ্যাড্রেস ডিটেলস, দেখুন আপনার ঠিকানা, এখান থেকে আপনি বিভিন্ন রাজ্যের নাম পেয়ে যাবেন সারা ভারতবর্ষের। সবার নিচে রয়েছে ওয়েস্ট বেঙ্গল, আপনি ওয়েস্ট বেঙ্গল চুজ করবেন এখান থেকে। ওয়েস্ট বেঙ্গল চুজ করার পর এখান থেকে অবশ্যই ডিস্ট্রিক্ট, আপনি পশ্চিমবঙ্গ রাজ্যের কোন জেলার বাসিন্দা, পশ্চিমবঙ্গ রাজ্যের প্রতিটি জেলার নাম কিন্তু এখানে রয়েছে, আপনার জেলা যেটা সেখানে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে পিনকোড, আপনার এরিয়ার পিনকোড দেবেন। এখানে অবশ্যই কিন্তু ডু ইউ বিলং টু নর্থ ইস্টার্ন রিজিয়ন, তো যেটা রয়েছে ইয়েস অথবা নো যেটা রয়েছে সেটা আপনি করে দেবেন। এরপর এখানে কিন্তু অবশ্যই ক্যাটাগরি, এখান থেকে আপনার ক্যাটাগরি, অর্থাৎ আপনি যে ই শ্রম কার্ডে যেটা দিয়েছেন, ই শ্রম কার্ডে দেখবেন পেছনের দিকে লেখা থাকবে আপনার ই শ্রম কার্ডটা কোন ক্যাটাগরি রয়েছে, কি করছেন, কি পেশা আপনার, ঠিক আছে, সেটা কিন্তু অবশ্যই এখান থেকে বের করে লিখে দেবেন। এরপর এগুলো কিন্তু অবশ্যই অনেকে বেশি সংখ্যক মানুষেরই নো হবে, ঠিক আছে, এগুলো আপনারা মিলিয়ে দেখে নেবেন যার যেটা রয়েছে। কেউ যদি ইনকাম ট্যাক্স পেয়ার হয় তাহলে ইয়েস করবেন অথবা নো করবেন, ঠিক আছে। কেউ যদি এখানে ইপিএফও, তারপর হচ্ছে বেনিফিশিয়ারি অফ এনপিএস, ইএসআইসি এগুলোর মধ্যে থাকে তাহলে ইয়েস করে অথবা নো করে দেবেন, এগুলো নো করে দেবেন। তারপর এখানে বক্সে ক্লিক করে সাবমিট করে দেবেন, ঠিক আছে। এরপরে কিন্তু আপনার ব্যাংক ডিটেলস দিতে হবে, নমিনি ডিটেলস দিতে হবে, ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার, কোন ব্যাংকের আপনার নাম্বার রয়েছে, যে ব্যাংকের নাম রয়েছে সেই ব্যাংকের নাম কি, ঠিকানা কি, আইএফএসসি কোড, সিআইএফ নাম্বার যা যা রয়েছে সমস্ত কিছু দিতে হবে। তারপর হচ্ছে নমিনি যাকে দেবেন তার সঙ্গে কি রিলেশন আপনার, পরবর্তী পেজে আপনি পেয়ে যাবেন। সিম্পল, একদম সিম্পল, এটাই হচ্ছে মূল ফর্ম, ঠিক আছে, মেন। এটা এখানেই অনেকটা বেশি কাজ করতে হয় এই 1 নম্বর ফর্মে, তারপরে এগুলো স্টেপ গেলেই হয়ে যায়। তো এখানে পেমেন্টের অপশন থাকবে, একটা পেমেন্ট আপনার করতে হবে এখান থেকে, এবং আপনার পেমেন্টের ব্যাপারটা এবার বলি, আপনি কত পেমেন্ট
করবেন। দেখুন এখানে প্রধানমন্ত্রী শ্রমযোগী মানধন যোজনার অফিসিয়াল একটা পিডিএফ ফাইল রয়েছে, সরকারি একটা ফাইল। এই পিডিএফ নোটিশে সেই টাকার অঙ্কটা কিন্তু হিসেবটা কিন্তু রয়েছে। দেখুন এখান থেকেও আপনারা দেখতে পারেন, অথবা আমি ভিডিও নিচে ডেসক্রিপশনে লিঙ্ক দেবো, লিঙ্কে ক্লিক করে অফিসিয়াল ওয়েবসাইট থেকেও টাকার হিসেবটা কিন্তু আপনি দেখতে পারবেন। এটা থেকে দেখালে হয়তো আপনারা বুঝতে পারবেন ভালো করে, কেননা বড় বড় রয়েছে, এখানে হাইলাইট রয়েছে, বোল্ড রয়েছে, সেহেতু এখান থেকে দেখাচ্ছি। দেখুন আপনার বয়স যদি 18 বছর হয় তাহলে আপনার প্রতি মাসে 55 রুপিস অর্থাৎ 55 টাকা দিতে হবে প্রতি মাসে, এবং আপনি যত টাকা দেবেন তত টাকাই কিন্তু সেন্ট্রাল গভর্নমেন্ট আপনাকে দেবে। তারপর আপনার প্রতি মাসে জমা হবে 110 টাকা। যদি আপনার বয়স হয় 19 বছর তাহলে আপনার দিতে হবে 58 টাকা, সরকারও দেবে 58 টাকা, হয়ে যাবে আপনার 116 টাকা। এভাবে প্রতি মাসে আপনার বয়সের হিসাবে, বয়সের নিয়ম অনুযায়ী, চার্ট অনুযায়ী আপনার কিন্তু অ্যাকাউন্টে টাকা জমা পড়বে, এবং সেই টাকাটা যখন আপনার 60 বছর হয়ে যাবে বয়স, 60 বছরের বয়সের পর থেকে আপনি প্রতি মাসে 3000 টাকা করে কিন্তু পেতে থাকবেন প্রতি মাসে, এবং সেটা কিন্তু একটা পেনশন স্কিম, এটাকে বলা হচ্ছে একটা পেনশন স্কিম। যারা সরকারি চাকরি করে তারা তো পেনশন পায়, এবার আমরা অনেকেই সরকারি চাকরি করি না, সেহেতু আমরাও পেনশন পাবো এবার থেকে, যদি আমরা এই ফর্মটা ফিল আপ করি যেটা আমি দেখিয়েছি। এবং এখানে দেখুন আপনার বয়স অনেকেরই হয়তো 30 হয়েছে, 29 হয়েছে, কারোর 25 বছর, কারোর 21 বছর, 22 বছর। তো ধরুন 22 বছর বয়স যদি আপনার থাকে তাহলে আপনাকে প্রতি মাসে দিতে হবে 68 টাকা, সরকারও দেবে আপনার অ্যাকাউন্টে 68 টাকা, সব মিলে আপনার অ্যাকাউন্টে জমা হয় প্রতি মাসে তাহলে 136 টাকা। কারোর বয়স ধরুন এখানে 29 বছর বয়স, তাহলে দিতে হবে আপনার 100 টাকা, সরকার দেবে 100 টাকা, জমা হবে 200 টাকা। এখানে আপনার ধরুন 30 বছর বয়স, তাহলে দিতে হবে 105 টাকা, সরকারও দেবে অর্থাৎ সেন্ট্রাল গভর্নমেন্ট দেবে এখানে 5 টাকা, এরপরে জমা হবে 210 টাকা। এইভাবে কিন্তু জমা হতে থাকবে, এবং এটা কিন্তু আপনি লাস্ট কত বছর বয়স পর্যন্ত দেবেন? 40 বছর বয়স পর্যন্ত কিন্তু আপনি এটা করতে পারেন। 18 থেকে 40-এর মধ্যে যদি বয়স থাকে তাহলে কিন্তু আপনি এই শ্রমযোগী মানধন যোজনাতে আবেদন করতে পারেন এবং আবেদনযোগ্য। এবং অবশ্যই কিন্তু লাস্ট বয়স যেটা 40 বছর যদি বয়স থাকে আপনার, তাহলে 200 টাকা করে আপনার প্রতি মাসে জমা করতে হবে, এবং সরকার সেন্ট্রাল গভর্নমেন্ট আপনাকে দেবে আরো 200 টাকা। টোটাল মিলে হচ্ছে প্রতি মাসে আপনার অ্যাকাউন্টে জমা হবে 400 টাকা। ঠিক আছে, এই 200, 400 এইভাবে কিন্তু জমা হবে। তো এই হিসেবে আপনার অ্যাকাউন্ট থেকে কিন্তু টাকাটা কাটা হবে। ঠিক আছে, এবং এর পরে সব শেষে পেমেন্ট হয়ে গেলে তারপরেই কিন্তু আপনি দেখুন লেখা রয়েছে, আমি জুম করে দেখিয়ে দিচ্ছি, বুঝতে সুবিধা হবে আপনার। দেখুন ডাউনলোড কার্ড 6 নম্বরে রয়েছে। আমি যেটা বলেছি যে আইডি কার্ডটা আপনি বানালে টাকা পাবেন প্রতি মাসে 3000, সেই আইডি কার্ডটা সব শেষে 6 নম্বরে কিন্তু রয়েছে ডাউনলোড কার্ড। এরপরে আপনি সেটা ডাউনলোড করে রেখে দিতে পারেন, পরবর্তীতে খুব কাজে লাগবে সেই আইডি কার্ডটা আপনার। ঠিক আছে, তো এইভাবে আপনারা এই প্রকল্প, এই স্কিমে আপনারা নাম নথিভুক্ত করবেন। আশা করি ভিডিওটা অনেকটাই হেল্প করবে, আপনাদের অনেকেই আবেদন করবেন। যদি আবেদন করে না থাকেন এখনো, আবেদনটা করে নিন। আমি বলছি অবশ্যই খুব ভালো একটা স্কিম, সারা দেশের মানুষ কিন্তু, কোটি কোটি মানুষ কিন্তু এই স্কিমের আওতায় কিন্তু চলে এসছে। তাই আপনি দেরি না করে, পিছিয়ে না থেকে আবেদনটা করে নিন। আমরা আমাদের চ্যানেলের মাধ্যমে এই আপডেট দিলাম, কেমন লাগলো আপডেটটা লিখে জানাবেন, কমেন্ট করবেন। আর হ্যাঁ, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আপনারা যখন চ্যানেলটা সাবস্ক্রাইব করেন, আমরা দেখি চ্যানেলের সাবস্ক্রাইবার বৃদ্ধি হচ্ছে, তখন আমরা কিন্তু মোটিভেট হই এবং আরো আপডেট দিতে আমাদের আগ্রহ জাগে। তাই অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন, এবং সাবস্ক্রাইব করলে আপনার টাকা খরচ হবে না, জাস্ট একটু সাপোর্ট করবেন আমাদের। ঠিক আছে, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আমরা প্রতিদিন ভিডিও প্রোভাইড করি, আপনার জন্য বিভিন্ন ইনফরমেশন দিয়ে থাকি, তাই চ্যানেলটার সঙ্গে অবশ্যই প্রতিদিন অ্যাক্টিভ থাকবেন, বিভিন্ন আপডেট পাবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ভালো থাকবেন, ধন্যবাদ।